দিল্লি দূর আসছে। মমতা ব্যানার্জি দিল্লিতে যাবেন, সরকার করবেন বলেছেন, এবং কংগ্রেস দলকে সিদ্ধান্ত নিতে হবে। এটাই তো নিয়ম। তুমি যদি কারোর সঙ্গে বন্ধুত্ব করো, তুমি সিদ্ধান্ত নিলে হবে? দুজনকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা বলেছি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারাই থাকবে তাদের সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হব। এবার তাদেরকে ঠিক করতে হবে তারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, এবং দ্বিতীয় সিদ্ধান্ত দিতে হবে তারা আমাদের সঙ্গে আসবে কি আসবে। মাস্টার প্ল্যান না মাস্টার স্ট্রোক, গত ভোটে তো অভিষেক আর মমতার দেবের ছবি লাগিয়ে দিয়ে ভোট জিতে গেল, এখন হাবুডুবু খাচ্ছে। গত 2 সপ্তাহ ধরে 3 সপ্তাহ ধরে ঘাটাল ঢুকছে, তখন সরকারের কোনো দেখা নেই। এবং সেখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ই ব্যর্থ। কারণ যেভাবে আমাদের সেচের পরিকল্পনায়, যেভাবে আমাদের ড্যামের পরিকল্পনায়, যেভাবে জল ছাড়ে, এবং যেভাবে ওই ঘাটাল ময়না বেসিনে ওখানে যেভাবে বন্যা প্রতিরোধের জন্য যে ব্যবস্থা করা উচিত, আজ পর্যন্ত সেটা করা হয়নি। এখনো ঘাটাল মাস্টার প্ল্যানের নামে একটা দুর্নীতি হয়েছে, যেমন দেউচা নিয়ে একটা দুর্নীতি হয়েছে, ফাঁস করেছি, এটাও করবো। আসলে কিছু বুলডোজার দিয়ে, কিছু পেলোডার দিয়ে, কিছু মাটি কেটে মাটির ব্যবসা করা হচ্ছে, তাতে আরো বেশি অপরিকৃতভাবে করা হচ্ছে, তাতে আরো বেশি দুর্নীতি। বাংলা ভাষা কি সত্যি বিপন্ন? আরো একটি ভাষা আন্দোলন কি জরুরি, না এটা রাজনীতি করা হবে? বাংলা ভাষা গোটা বিশ্বে প্রায় সব দেশে বাংলাভাষী মানুষ আছে। এশিয়ায় প্রথম নোবেল পুরস্কার পায় বাংলা ভাষায় কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দুটো দেশের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে বাংলা ভাষায়। আমাদের দেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে একটা জাতীয় গান আছে বন্দে মাতরম, সেটাও বাংলা ভাষায় লেখা হয়েছে। তাহলে আজকে বিজেপি আর তৃণমূল কি অবস্থা করলো যে বাংলা ভাষা এবং সংস্কৃতি সংকটাপন্ন হলো? এতদিন তো সংকটে ছিল না। মমতা ব্যানার্জি এবং মোদির হাতে পড়ে দেশ যেমন বিপন্ন হয়েছে, রাজ্য যেমন বিপন্ন হয়েছে, তার ভাষা সংস্কৃতি বিপন্ন হয়েছে। তখন ওরা মানুষকে ভাগ করছে। লড়াই মানে আরো এক কর্তা। যখন গোটা দেশে সাধারণ ধর্মঘট করলো, তখন কে কোন প্রদেশের কার কি ভাষা, কার কি ধর্ম নয়, সব এক কাট্টা হয়েছে, সরকারের নীতির বিরুদ্ধে লড়ে। তখন দেখা গেল বিজেপি তৃণমূল এক কাট্টা হয়ে গেল। বিজেপির কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে যখন ধর্মঘট ডাকা হচ্ছে, তখন সবচেয়ে বেশি তৃণমূলের পুলিশ এবং রাজ্য সরকার এবং মমতা ব্যানার্জির দল তারা বেশি সক্রিয় হয়ে গেল। কেন? তাহলে নীতিগত প্রশ্নে ওদের মধ্যে খুব একটা তফাৎ নেই। আর এখন দাঁড়িয়ে যে ভাগ করার রাজনীতি হচ্ছে, তাতে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসামে মুখ্যমন্ত্রী কথা বলতে পারলেন, কারণ আসামের মানুষকে আগে অসমিয়া এবং ভাষী এবং বাংলাভাষী, তার সঙ্গে হিন্দু মুসলমান বলে ভাগ করা হয়েছে। এখন বাংলাদেশি তকমা দিয়ে আরো ভাগ করা হচ্ছে। কিন্তু মানুষ যখন ভাগ হয়ে যায়, তখন শাসক দল নিজের যে ইচ্ছা সেটাকে চাপিয়ে দেয়। বিহারে আমরা দেখছি নির্বাচনের আগে স্পেশাল সামারি ইন্টেন্সিভ রিভিশন এর নাম করে বলছে এত লক্ষ বাদ দেবো, এত লক্ষ বাদ দেবো। আচ্ছা, ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আসাম এইভাবেই করা হয়েছে, এনআরসি সিএ করার আগে ডি ভোটার করা হয়েছে, ভোটার লিস্টের নামে ডি লাগিয়ে দেওয়া হয়েছে, ডাউটফুল। তারপরে ডিটেনশন ক্যাম্প। আবার এই ডাউটফুলটা আমাদের রাজ্যের ভোটার লিস্টে সবচেয়ে প্রথম শুরু করেছিলেন মমতা ব্যানার্জি। এই যে 21শে জুলাই এত বড় করে ফাঁদেন, তিনি তো এটাই বলেছিলেন যে ভোটার সচিত্র কার্ড দিতে হবে বলে মহাকরণ অভিযান করেছেন। দাবিটা করার কথা ইলেকশন কমিশনের কাছে, কারণ বলেছিলেন ভোটার লিস্টে অনেক নাম আছে বাংলাদেশি, বিদেশি। 2006 সালের আগে যখন উনি এনডিএর সঙ্গে ছিলেন, আকবরী বাজপেয়ীর সঙ্গে ছিলেন, তখন পার্লামেন্টে এই ভোটার লিস্ট ছুড়ে মেরেছিলেন যেটাতে অনেক বাংলাদেশি নাম আছে। ঠিক আজকে হেমন্ত বিশ্ব শর্মার আগে 78 সালে মঙ্গলদৈতে অসমী উগ্র জাতীয়তাবাদী আন্দোলনের সূত্রপাত হয়েছিল এটা বলে যে মঙ্গলদৈ উপনির্বাচন করতে দেব না, কারণ এখানে বাংলাদেশি ভোটার আছে, ভোটার লিস্টে নাম আছে। এইভাবে সূত্রপাত হয়। সেখান থেকে বিজেপি আরএসএস এর রাজনীতি আজকে এই জায়গায় এসছে, যারা ভাষার নামে উড়িষ্যা থেকে, গুজরাট থেকে, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র, আসাম, ছত্তিশগড় বাংলাভাষী মানুষের উপর অত্যাচার নামিয়ে আসছে। সবচেয়ে দুর্বল প্রান্তিক মানুষ, পরিযায়ী শ্রমিক, এই জেলার লোকটা অনেক বেশি যায়। আদিবাসী, তপশিলি, মতুয়া, যারা উদ্বাস্তু মানুষ ওইসব জায়গায় গিয়ে বসবাস করেছেন, তাদের ওপর আক্রমণটা নেমে আসছে। এরা আনডকুমেন্টেড একটা কমিউনিটি হয়। মধ্যবিত্ত মানুষজন পাস করেছে, সার্টিফিকেট আছে, বার্থ রেজিস্ট্রেশন আছে, কিন্তু একটা বড় অংশের প্রান্তিক মানুষ, তার ঠিকানাই থাকে না, তার ডকুমেন্টেশন থাকে। আজকে তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, কিন্তু কেউই বাদ যাবে না।
সেজন্য আমাদের কাছে এই লড়াই আমরা গোটা রাজ্য জুড়ে করছি, এবং দেশের যে প্রান্তে যেখানে আক্রান্ত হচ্ছে সেখানে আমাদের পার্টি কর্মীরা, আমাদের ট্রেড ইউনিয়ন কর্মী, পরিযায়ী শ্রমিকের সংগঠন তারা পাশে দাঁড়াচ্ছে। আবার যাদের উপর আক্রমণ হচ্ছে, অনেককে এরকম আছে এদেশের নাগরিক, এই জেলার নাগরিক, পাশে মুর্শিদাবাদের নাগরিক, দিনাজপুরের নাগরিক, তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, কোনো ডকুমেন্টস দেখার চেষ্টা করছে না, এবং বাংলাদেশ থেকে আবার ফেরত পাঠাচ্ছে। এই যে বাংলাভাষী মানুষকে নিয়ে পিং পং খেলা হচ্ছে, এটা অবিলম্বে বন্ধ হবে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।